এটা হবে? আমরা দেখিয়েছি আন্দোলন করে, এদেশে মুসলমানরা আন্দোলন করে দেখিয়েছে। 52-তে আমরা ভাষার জন্য আন্দোলন করেছি, 71-এ স্বাধীনতার জন্য করেছি। ইমানের জন্য যদি এদেশে আবার যুদ্ধ করা লাগে, ইমান বাঁচানোর জন্য আমরা আবার লড়াই করতে তৈরি ইনশাআল্লাহ। আল্লাহ ইমানি কুওয়াত বাড়িয়ে দেখ, বলেন আমিন। এজন্য এই দিনের কাজ যত বেশি হবে তত বেশি ভালো। জায়গায় জায়গায় মাদ্রাসা হওয়া দরকার, গ্রামে গ্রামে হওয়া দরকার, পাড়ায় পাড়ায় হওয়া দরকার। আজকে মাদ্রাসা বলে ব্যাঙের ছাতার মতো উঠতেছে, ব্যাঙের ছাতার মতো তো মাদ্রাসাই হওয়া দরকার। এদেশে মাদ্রাসার জন্য করোনা ভাইরাস এখন আমাদেরকে ছুঁতে পারে নাই। এই দেশে আল্লাহর গজব একমাত্র উলামায়ে কেরামের দোয়ার বরকতে আসে না, ঠিক কিনা বলেন? আমাদের মাদ্রাসার ছাত্ররা রাত 3টার দিকে এসে দেখেন একটু, হাত তোলে না, বিয়ে করছে, এটা বিয়ে করছে, তুই হাত তুলস না কেন? আচ্ছা, আপনারা প্রস্তুত? নারায়ে তাকবীর। এখন যারা বিয়ে করছে এরাও দিছে, মানে এরা একটা সন্তুষ্ট না, আরেকটা করার ইচ্ছা আছে। এই দেখছো কেমনে ঠিক করে? এই ক্যামেরা এগুলোর দিকে ঘুরান, বাসায় দেখাবেন, এরপরে দেখবে বোর পিটানি কারে কয়। ইচ্ছা আছে কয়টা? 2টা বিয়ে করার ইচ্ছা আছে কার কার? হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, এ তো বীর পুরুষ। আল্লাহ পাক কোরআনে বলছেন কি? 2টা বিয়ে করার কথা বলছেন নাকি? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের যাদেরকে ভালো লাগে তোমরা 2টা, 3টা, 4টা বিবাহ করো। কয়টা পর্যন্ত? 4টা। তা আমরা যে একটা করি, ব্যাপারটা কি? এখন মুরব্বী যারা, এরা চিন্তা করবে এই আয়াতের অর্থ আজ থেকে 15-20 বছর আগে যদি জানতাম এক বুড়ির লগে কি এতদিন থাকি। আমাদের দেশের মানুষের স্বভাব খারাপ, এই কারণে আল্লাহ পাক জানতেন তো, এই কারণে বলছেন ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। তোরা 2 নাম্বার বিয়ে করার পরে প্রথম বউরে আর পাত্তাই দিবি না, যার কারণে তোরা একটাই যথেষ্ট, ঠিক না? নারায়ে তাকবীর। পিছনওয়ালারা দায়িত্ব সব আপনাদেরকে দিয়েছে, আপনারা খাবেন আজকে, ওনারা খাবে না। পিছনওয়ালারা নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون
وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل شكل درود إبراهيم بڑی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانا. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ. زبان کھلے شکل محبت ذکر کری لا الہ الا اللہ. 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 لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. আলহামদুলিল্লাহ নুরুল উলুম মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী 10ম বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম আপনাকে আমাকে ইমানি নিসবতে কোরআনের এই মজলিসে বহু দূর দূরান্ত থেকে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে বলে আলহামদুলিল্লাহ। যদি ভাইদের বসাই লাগে তো প্যান্ডেলই খুলে দেন, এত জায়গা কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। আর যদি জায়গা না হয় প্রয়োজনে আমরা এই প্যান্ডেলটাও খুলে ফেলি, সমস্যা নাই, রোডে বসে যাক। আস্তে আস্তে হবে, এখন দাঁড়ায় থাকবে, পরবর্তীতে আর বসার জায়গা পাবে না ইনশাআল্লাহ। পরে চিন্তা করবে বসাই তো ভালো ছিল। কারণ আজকে আমি না পোষা বক্তা, তারপরে যে আছে হেদায়েতুল্লাহ আজাদি, উনি আসলে তো রাস্তায় জায়গা দিতে পারবেন না ইনশাআল্লাহ। এজন্য আগের থেকে নিজের জায়গা নিজের চিন্তায় তারপরে বুকিং করতে হবে। পরবর্তীতে জায়গা পাবেনও না, কেউ আপনাকে জায়গা করে দিবেও না। এই কারণে যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসলে পরিবেশটা সুন্দর দেখায়। কারণ আপনারা নিচে বসা, আমি তো উপরে বসা, আমি তো এখান থেকে দেখতেছি পরিস্থিতিটা কেমন। তা আমার চোখে এটা দেখতে খারাপ লাগতেছে। কেউ দাঁড়ানো থাকবে, কেউ বসা থাকবে, এটা হয় না। স্বেচ্ছাসেবকদের কি কাজ? এদের কাজ হইলো জনগণকে বসায় দেওয়া।
এদের যদি কোনো কাজ না থাকে তাহলে তার স্বেচ্ছাসেবক না, তাহলে স্বেচ্ছাসেবক হয়ে যায়। এই জন্য স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছে সবাইকে বসায় দেন, সবাইকে বসায় দেন। জায়গা না থাকলে পরে দাঁড়ায় দেখেন, কোনো সমস্যা নাই। জায়গা থাকা অবস্থায় দাঁড়ায় দেখলে পরিবেশ নষ্ট হয়। প্রয়োজনে এটা খুলে ফেলেন, যদি জায়গা না হয় এটা খুলে ফেলেন, সমস্যা নাই। মানুষ যথেষ্ট হবে ইনশাআল্লাহ। 2 দিন ব্যাপী প্রোগ্রাম, আজকে লাস্টের দিন। যতক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ততক্ষণ আপনারা সজাগ থাকবেন না ঘুমাবেন? জোরে বলেন। রাত বাজে মাত্র 8টা। এই সময় তো পাওয়ার থাকে বেশি, তাই না? যত সময় যাবে তত ঝিমাবেন। এজন্য এখন যে সময়, ভাত খাইছেন? হ্যাঁ, অনেকে খায় নাই, অনেকে চালাক বুঝে গেছে যে রাত 12টার আগে তো বাসা যাওয়া যাবে না, সুতরাং খেয়ে যাই। তো না খাইলেও দুপুরের খাবারটা এখনো হজম ঠিক মতো হয় নাই। স্বাভাবিকভাবে বাসায় তো 10টার আগে খান না, 9টা 10টা এভাবেই তো খায়। তো আলহামদুলিল্লাহ আজকে না খায়া চিল্লাবো ইনশাআল্লাহ, নাকি? অনেক নেতার জন্য চিল্লাইছেন, অনেক কর্মীর জন্য চিল্লাইছেন, অনেক দলের জন্য চিল্লাইছেন। আজকে একটু আল্লাহর জন্য চিল্লাবো ইনশাআল্লাহ। জবান খুলে নারায়ে তাকবীর। দেখা যাক, আমার আওয়াজের থেকে আপনাদের আওয়াজ বেশি হওয়া লাগবে। এখানে 2 ভাগ, আমি ডান ভাগ বাম ভাগ। প্রথমে মোটামুটি বিবাহিত যারা আছেন এরা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। পোলা বানো দেয়, ব্যাপারটা কি? ছেলে চিন্তা করে আব্বা যেহেতু বিয়ে করেও তাকবীর দেয় না, কি করবো, বাপের কাছে আমি আদায় করি না। আবার বিবাহিতরা শুধু নারায়ে তাকবীর। খেয়াল করতেছিস চিকন গলা কোনতে আসে। আচ্ছা, অবিবাহিতরা তৈয়ার তো ইনশাআল্লাহ? হাত তুলেন দেখি কারা কারা বিয়ে করেন নাই। হাত তুলে না, বিয়ে করছে। এটা বিয়ে করছে, তুই হাত তুলস না কেন? আচ্ছা, আপনারা প্রস্তুত? নারায়ে তাকবীর। এখন যারা বিয়ে করছে এরাও দিছে, মানে এরা একটা সন্তুষ্ট না, আরেকটা করার ইচ্ছা আছে। এই দেখছো কেমনে ঠিক করে? এই ক্যামেরা এগুলোর দিকে ঘুরান, বাসায় দেখাবেন, এরপরে দেখবে বোর পিটানি কারে কয়। ইচ্ছা আছে কয়টা? 2টা বিয়ে করার ইচ্ছা আছে কার কার? হাত তুলুন দেখি। মাশাআল্লাহ, এ তো বীর পুরুষ। আল্লাহ পাক কোরআনে বলছেন কি? 2টা বিয়ে করার কথা বলছেন নাকি? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের যাদেরকে ভালো লাগে তোমরা 2টা 3টা 4টা বিবাহ করো। কয়টা পর্যন্ত? 4টা। তা আমরা যে একটা করি, ব্যাপারটা কি? এখন মুরব্বী যারা এরা চিন্তা করবে এই আয়াতের অর্থ আজ থেকে 15-20 বছর আগে যদি জানতাম এক বুড়ির লগে কি এতদিন থাকি। আমাদের দেশের মানুষের স্বভাব খারাপ, এই কারণে আল্লাহ পাক জানতেন তো, এই কারণে বলছেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। তোরা 2 নাম্বার বিয়ে করার পরে প্রথম বউরে আর পাত্তাই দিবি না, যার কারণে তোরা একটাই যথেষ্ট, ঠিক না? নারায়ে তাকবীর। পিছনওয়ালারা দায়িত্ব সব আপনাদেরকে দিছে, আপনারা খাবেন আজকে, ওনারা খাবে না। পিছনওয়ালারা নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের আওয়াজকে বুলন্দ করুক, বলেন আমিন। এই মাদ্রাসা এটা আমি আমার নিজের মাদ্রাসা মনে করি, যার কারণে ব্যস্ততা থাকা সত্ত্বেও ছুটে আসি। এটা আমার নিজস্ব প্রতিষ্ঠান, কারণ এই প্রতিষ্ঠানের পরিচালক আমার শ্রদ্ধেয় ওস্তাদ হাফেজ আবু তাহের সাহেব হুজুর। আমি নিজে যার কাছে হিফজখানায় পড়েছি, হুজুরের ডাক আমার জন্য আমি জরুরি মনে করি, ওয়াজিব মনে করি। ওস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমাকে 1 হরফ শিক্ষা দিল, সে তোমার মনিব হয়ে গেল। চাইলে সে তোমাকে আজাদও করতে পারে, চাইলে ছেড়েও দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ওস্তাদদেরকে এভাবেই মান্য করি। দিন দিন আলহামদুলিল্লাহ 2 বছর আগে মনে হয় এখানে আসা হয়েছিল, গত বছর আসা হয় নাই। এর ভিতরে মাদ্রাসার পিলার উঠে গেছে। এই আমার তো মনে হচ্ছে এই পিলারের ভিতরে যে গাছপালা দেখতেছেন, কাজ বন্ধ, এই কারণে মনে হয় গাছপালা ধরে গেছে, ঠিক না? এই কাজ বন্ধ কয়দিন থাকবে? সামনের বছর আমরা চাই এই মাদ্রাসাটা অন্তত 1 তলা কমপ্লিট হয়ে যাক সামনের বছরের ভিতরে। আরো বেশি যদি আপনারা করেন, এটা তো আলহামদুলিল্লাহ দিন দিন যাচ্ছে, মসজিদের উন্নয়ন হয়েছে, মাদ্রাসারও উন্নয়ন হওয়া দরকার। এই মাদ্রাসা যতদিন আছে থাকবেন না বিরোধিতা করবেন? মাদ্রাসার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকে যারা মাদ্রাসাওয়ালাদের পিছনে লেগে গেছে, আমরা ওদের গালে
চোপটাঘাত করে দেখিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে মসজিদ টিকবে, মাদ্রাসা টিকবে, ওদের মতো নাস্তিক কোনোদিন টিকবে না ইনশাআল্লাহ। আজকে একজনকে শুনলাম, সে বলতেছে যে এই দেশে যারা মৌলবাদী দেশ হিসেবে পরিচালিত করতে চায়, এই দেশকে যারা ইসলামী আইনে বাস্তবায়ন করতে চায়, ওরা স্বপ্ন দেখুক, সমস্যা নাই, এই স্বপ্ন বাস্তবায়ন করা এত সহজ না। নাউজুবিল্লাহ বলে। সে নিজেও কিন্তু মুসলমান, মুসলমান হয়েছে তো কি হয়েছে, আবু জাহেলের জামানাও কিন্তু মুসলমান ছিল, ঠিক না? এই জামানায় আবু জাহেল নামে কেউ নাই, এই জামানায় ওতবা নামে কেউ নাই, সাহেবা নামে কেউ নাই, মাগার ওদের চেলা চামুন্ডার কোনো অভাব নাই। এই জন্য আবু জাহেলের চেলা যারা আছো সাবধান হয়ে যাও। তোমরা যেমন দু চারজন আবু জাহেলের চেলা আছো, সারা বিশ্বের ভিতরে কোটি কোটি মুহাম্মদের উম্মতরা আছে, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সার্বক্ষণিক তৈয়ার। ঠিক কি না? শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক না? মাদ্রাসায় কিসের আওয়াজ হয় জোরে বলেন? এই দেশে কোরআন থাকবে, ঠিক কিনা জোরে বলেন? এই দেশে ইসলাম থাকবে। ইসলাম যার ভালো লাগে না, এ দেশ তার জন্য নয়। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকদের চেলা চামুন্ডা গুলা, ঠিক কিনা? সবসময় থাকবেন ইনশাআল্লাহ, নাকি জিহাদ 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 চাই, পুলিশের বিড়া দেখলাম নাই, এটা হবে? আমরা দেখিয়েছি আন্দোলন করে, এদেশে মুসলমানরা আন্দোলন করে দেখিয়েছে। 52-তে আমরা ভাষার জন্য আন্দোলন করেছি, 71-এ স্বাধীনতার জন্য করেছি। ইমানের জন্য যদি এদেশে আবার যুদ্ধ করা লাগে, ইমান বাঁচানোর জন্য আমরা আবার লড়াই করতে তৈয়ার ইনশাআল্লাহ। আল্লাহ ইমানি কুওয়াত বাড়িয়ে দেখ, বলেন আমিন। এজন্য এই দিনের কাজ যত বেশি হবে তত বেশি ভালো। জায়গায় জায়গায় মাদ্রাসা হওয়া দরকার, গ্রামে গ্রামে হওয়া দরকার, পাড়ায় পাড়ায় হওয়া দরকার। আজকে মাদ্রাসা বলে ব্যাঙের ছাতার মতো উঠতেছে, ব্যাঙের ছাতার মতো তো মাদ্রাসাই হওয়া দরকার। এদেশে মাদ্রাসার জন্য করোনা ভাইরাস এখন আমাদেরকে ছুঁতে পারে নাই। এই দেশে আল্লাহর গজব একমাত্র ওলামায়ে কেরামের দোয়ার বরকতে আসে না, ঠিক কিনা বলে? আমাদের মাদ্রাসার ছাত্ররা রাত 3টার দিকে এসে দেখেন একটু, আপনি তো রাত্রেবেলা ঘুমান নাক টেনে, ফজরের কোনো হুঁশ থাকে না। এই ছাত্রগুলা 4টার দিকে উঠে তাহাজ্জুদ পড়ে আর আপনার জন্য হেদায়েতের দোয়া করে। আপনার ছেলে করে আপনার জন্য, আপনি বাবা হয়ে ঘুমান নাক টেনে। আমিও তো মাদ্রাসা চালাই, অনেক গার্জিয়ানরা এসে বলে যে হুজুর এই যে বাচ্চাটা সকালবেলা উঠায় দিতে চাই, ওর বাপে নাক টেনা ঘুমায়, এই বাচ্চাটা শেষে মাদ্রাসায় সকালবেলা মুক্তবে পড়ে, বাপের লজ্জা নাই দেখে বাপে ঘুমায়। কিন্তু সন্তান তো বাচ্চা, ওর তো লজ্জা আছে, পড়া লাগবে, কোরআন শিখা লাগবে, ঠিক না? যেই বাপ পর্যন্ত নামাজ পর্যন্ত ঠিক মতো পড়ে না, সে কিভাবে মনে করে তার সন্তানকে সে আলেম বানাইতে পারবে? আগে তো নিজের শিখা দরকার, তারপরে না বাচ্চাকে। যাক, মাদ্রাসা এটা দিন দিন উন্নত হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আবেদন এটাই, মাদ্রাসা যতদিন থাকবে মাদ্রাসার পাশে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয়তো আলেম হও, নয়তো মুআল্লিম হও, নয়তো মুহিব্বিন হও, নয়তো সহযোগী হও, খবরদার 5 নাম্বার যেটা, এটা হচ্ছে মাদ্রাসার ক্ষতি করা। এটা কোনোদিন হয় না, কারণ এটা যদি কেউ হয় ওর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র জাগার ওয়ারিস আমাদেরকে বানান নাই, টাকার ওয়ারিস বানান নাই, রাসূল বানাইছেন
দ্বীনের ইলমের ওয়ারিস। ওলামা ইকরাম নবীর ইলমের ওয়ারিস। ইলমের আলেমের উঠে যাওয়া, ইলম দুনিয়ার জমিন থেকে উঠে যাওয়া। এই কারণে বেশি বেশি আলেম বানানোর জন্য মাদ্রাসা দরকার আছে না নাই? আমরা মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহ পাক যেন আমাদেরকে আজীবন থাকার মতো তৌফিক দান করে, বলেন আমিন। এখনো যারা দাঁড়িয়ে আছেন বসে যান, জায়গা থাকলে এখনো যথেষ্ট জায়গা আছে, বসে যান। আলোচনা শুরু করার আগে বসে যান। প্রয়োজনে এটা খোলার হলে এটা খুলে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। এই পরিস্থিতিতে অনেক জায়গায় প্রোগ্রাম বন্ধ হয়ে যাচ্ছে। হুজুর খুব পেরেশানিতে ছিল, বারবার আমাকে ফোন দিয়ে বলছে হবে কি হবে না, পেরেশানিতে আসি, আলোচকরা আসবে কি আসবে না। যেহেতু প্রোগ্রামটা আমার প্রোগ্রাম আমি মনে করি, হুজুর আমার পিতৃতুল্য, পিতার সমতুল্য, এই জন্য নিজ দায়িত্বে নিজ উদ্যোগে প্রোগ্রামটার জন্য অনেক ফিকির করেছি, দোয়া করেছি। আলহামদুলিল্লাহ আপনারা সাকসেস। গতকালও হয়েছে, আজকেও হচ্ছে। শেষ পর্যন্ত আপনারা থাকবেন, দোয়া করে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আমরা মুসলমান সবাইকে দাবি করি, আমরা সবাই মুসলমান। আল্লাহ পাক আমাদের নাম কোরআনের ভিতরে বলেছেন মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ অতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। জায়গায় জায়গায় আল্লাহ পাক আমাদের নাম দিয়েছেন মুমিন। দেখেন, কেউ যদি তার বাচ্চাকে ভালোবাসে, অনেক সময় অন্য নামে ডাকে। যেমন নাম হয়েছে একটা, ডাকে হইল বাবু বলে, অথবা অন্য একটা নামে, দাদি এক নামে ডাকে, দাদা এক নামে ডাকে, বাপ এক নামে ডাকে, মা এক নামে ডাকে, বোন আরেক নামে ডাকে। মহব্বতের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বতের নামে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনেরা, হে ঈমানদারেরা। কত মহব্বতের নাম জানেন? মুমিন কাকে বলে? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, কালেমা পড়লাম, মুমিন হয়ে গেলাম, বিষয়টা এত সোজা, এত সোজা না। মুমিন তিন জিনিসের সমন্বয়কে বলে। একটা হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা, এটা হচ্ছে মুমিনের প্রথম গুণ। দুই নম্বর হলো ইকরার বিল লিসান, জিহ্বা দিয়ে স্বীকার করা, এটা মুমিনের দ্বিতীয় গুণ। তিন নম্বর আমল বিল আরকান, সমস্ত ইসলামের যত আমল আছে এগুলো আমার শারীরিক ভাবে মানার মাধ্যমে আমি ইসলামকে পালন করতে যদি পারি, এই তিন জিনিস যদি আমার দিলে থাকে, তাহলে আমি কি বলেন? একটু জোরে বলেন। এক নম্বর, অন্তর দিয়ে কি করবেন? আমার সাথে বলেন, তাহলে মুখস্থ থাকবে। অন্তর দিয়ে বিশ্বাস করা। দুই নম্বর, জবান দিয়ে কি করা? স্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তিন নম্বর হলো আমার সমস্ত আঞ্জামগুলো ঠিক মতো করা, নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ, ঘুমের সময় ঘুম, রোজার সময় রমজান মাসে রোজা, যাকাত দেওয়ার সময় যাকাত দেওয়া। তিন জিনিস থাকলে এই তিন জিনিসের সমন্বয়কে বলা হয় ঈমান। এখন কারো যদি তাসদীক বিল জিনান আছে, অন্তরে বিশ্বাস করে যে আল্লাহ এক, রসুল এক, অন্তরে বিশ্বাস, মাগার জবানে বলতে চায় না, মুমিন হতে পারবে? যেমন আবু তালেব রসুলকে খুব মহব্বত করত, এমন কোন কাজ নাই যে রসুলের জন্য আবু তালেব করে নাই। এত পরিমাণে মহব্বত করার পরেও আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? তাসদীক বিল জিনান আছে, মাগার আমল বিল আরকান নাই, ইকরার বিল লিসান নাই। শুধুমাত্র শোয়ার আগে, মরণের আগে চাচার কানে কানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় ডাক দিয়ে বলে, কাকা একবারের জন্য আমার কানে একটু বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলেন, আমি আপনাকে শাফাআত করব, জান্নাতে চলে যাবেন। আস্তে আস্তে বলতেছে। আবু তালেব বলে, মুহাম্মদ তুমি সত্য, এটা আমি বিশ্বাস করি, তুমি যে নবী এটা আমি মানি, এটা আমি জানি, তাহলে স্বীকার করতে সমস্যা কি? দলের একটা ব্যাপার আছে, তো দল বলবে এটা নাফরমান, এটা নালায়েক, এই কারণে গালি দিবে সারা জিন্দেগি ভর, যার কারণে মানি, জানি, মাগার মানতে পারবো। তা আমাদের অবস্থা এরকম। অনেক ভাইরা আছে জানে যে হুজুররা ভালো, কিন্তু হুজুরদের কাছে মিশে না। কেন? বলে টাকা তো পাওয়া যাবে না হুজুরদের কাছে মিশলে, এই কারণে হুজুরের কাছে গেছেও না, মিশেও না। আবু তালেব আর ওর ভিতরে কি কোনো পার্থক্য আছে? জোরে বলেন। আবু তালেব বিশ্বাস করতো রসুল সত্য নবী। কেন বিশ্বাস না করে উপায় আছে কোনো? ছোটবেলায় রসুলের যে সমস্ত
কর্মকাণ্ডগুলো রসুলের চোখের সামনে দেখেছে আবু তালেব, এগুলো তো অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। রসুল করিমের বয়স তখন 9 থেকে 10 বছর। এই 9-10 বছর একবার সিরিয়ায় যাবে ব্যবসার জন্য, তো আল্লাহ রসুলও বায়না ধরছে যে আমাকেও নিয়ে যান। রসুল তো ছিলেন এতিম। আবু তালেব বলে, তোমাকে নিয়ে যাবে, এত দূরের সফর, তুমি ক্লান্ত হয়ে যাবে, ছোট মানুষ, দরকার নাই, এখানেই থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ছোট বান্দা, কোন আমাকে নিতেই হবে। আবু তালেব বলে, এ মক্কাবাসী, আমার ভাতিজা যেভাবে আমাকে বারবার নেওয়ার জন্য বলতেছে, না নিলে তো হয় না, সুতরাং ভাতিজা চলো, তোমাকেও নিয়ে যাই। তো রওনা হয়েছে। হতে হতে সিরিয়ার পথে এক জায়গায় উনি যাচ্ছে, ওনাদের কাফেলা। আগের কালের কাফেলা যাওয়ার সিস্টেম ছিল এরকম যে অমুক দিন অমুক এলাকা থেকে অমুক জায়গায় ব্যবসায়ের কাফেলা যাবে, কারা কারা যেতে চাও তোমরা নাম লেখায় দাও। তো দেখা যায় 200 জন 400 জন মানুষ একসঙ্গে হয়ে গেছে, একসাথে সবাই মিলে রওনা হয়ে গেছে। এটা ছিল তখনকার সিস্টেম। আবু তালেব সুন্দর করে রসুলকে নিয়ে হাজির হয়ে গেছে, যাচ্ছে। তো মাঝখানে একটা গির্জা, অনেক পাহাড়ের উপরে একটা গির্জা। এই গির্জা একটা পাদ্রী ছিল, নাম ছিল বুহায়রা রাহেব। এই পাদ্রীটার নাম রাহেব ছিল, বুহায়রা রাহেব। বুহায়রা রাহেব দূর থেকে এই কাফেলাকে দেখে, দূর থেকে দৌড়ে এসে কাফেলার সামনে দাঁড়ায় বলে, এই কাফেলার লোকেরা, বলে হ্যাঁ, তোমরা দুপুর বেলা আজকে আমার বাসায় দাওয়াত খাবা, এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে দাওয়াত। এখন রাহেব, বুহায়রা রাহেব তো আলেম ছিল, তখনকার জামানার যে কিতাব ছিল এই কিতাবের আলেম ছিল। তো উনার খাদেমরা ডাক দিয়ে বলে, হুজুর মানুষ তো দাওয়াত খালি খায়, দাওয়াত তো দেয় না। বিষয়টা তো আমাদের দেশে ঠিক এমনই, তো হুজুররা খালি দাওয়াত খায় মাগার দেয় না। আচ্ছা দাওয়াত দিবে কোন সময়? সুযোগ আছে, দাওয়াত খাইয়েই তো সুযোগ নাই। যারা মনে করে যে মোল্লা হইলে মাদ্রাসায় পড়াইলে ভাত পাবে না, ওদেরকে একটু ডাক টান দিয়ে এসে দেখায় দিবেন কানটা ধরে, দেখ মোল্লারা বলে ভাত পায় না, খিচুড়ি খায় তো গুল পায় না, বিরিয়ানি খায় তো গুল পায় না। ঠিক না? আপনি মনে করেন আপনি দাওয়াত দিয়ে খাওয়াই দিচ্ছেন হুজুরকে, আপনি পারলে একজনের বাসায় যায় খান তো দেখি আপনারা দাওয়াত কয়জন দেয়? কয়জন দিবে? দাওয়াত দেয় না। এজন্য তো বিবাহের কোন অনুষ্ঠান দেখলে চোরের মতো ঢুকে খেয়ে চুরি হয়ে বেরোয়। রাসূল হাদিসের ভিতরে বলেন, কেউ দাওয়াত ছাড়া যদি কোনো জায়গায় খেতে যায়, ও চোর হয়ে ঢুকলো, চুরি করে বেরোইলো। ঠিক না? কথা বুঝেন নাই? তার মানে ও খাইছে যা গোস্ত মাছ এগুলো পেটের ভিতরে চুরি করে তারপরে বেরোইছে, তার মানে ও কি চোর। আর আলেম যারা, এদেরকে আল্লাহ খাওয়ায় কেমনে? আপনার তো টাকা আছে কিন্তু আপনার খাওয়ার মতো মুরাদ নাই, আপনার ডায়াবেটিস হয়ে রয়েছে 100-100, আপনি খাবেন কেমনে? অ্যালার্জি, গোস্ত খাইলেই চুলকায়, মাছ খাইলে চুলকায়, এই ঝামেলা সেই ঝামেলা। আল্লাহ বলে তুই কামাই করতে পারবি কুকুরের মতো, অত আলিবুহা কিলাব। রাসূল বলেন যারা দুনিয়ার পিছনে ঘুরে, দুনিয়া তাদেরকে দুনিয়ার কুকুর বানায় ছাড়ে। তুমি কামাই করতে পারবা মাগার খাওয়ার সুযোগ হবে না। এখন টাকা যে কামাইলেন খাবে কে? সন্তানও তো নাই ওরকম, একটা দুইটা আছে, এগুলা কি আর খাবে? একটা ভাগছে একজনের লগে প্রেম করে, আর একটা কোনো মতে একটু আধা পাগল টাইপের। এখন এই সম্পদ খাবে কে? খাবে কে? যা প্রত্যেক দিন এই মাদ্রাসার হুজুর করে ধরে নিয়ে, আর আপনি কামাবেন, আর খাবে কারা? হুজুরেরা। এই এটা খাওয়ানোর মালিক কে বলেন জোরে? সিদ্ধান্ত কে দিছে? টাকা থাকলেই পড়া যায় না, বহুত টাকা পয়সার মালিক, মাগার প্যান্ট যেটা পরে এটা 14 জায়গায় ছিঁড়া। এলাকায় যুবকরা পরে না, এই হাঁটুতে ছিঁড়া, রানে ছিঁড়া, পাছার দিকে ছিঁড়া, নিচে ছিঁড়া। কিরে এটা কি? আগের কালের মানুষ টাকা না পাইয়া পড়তো ছিঁড়া প্যান্ট, তুই পরস কে? এটা স্টাইল, বুঝস কিছু? আল্লাহ করে ঠিক আছে, তোর মতো পাগল ছাগলরে আমি এটাই স্টাইল চালায় দেবো, কিন্তু এটাই যে ফকিরা হয় এটা সে বুঝে না। টাকা ঠিকই কামায়। আর একজন হুজুরের দিকে তাকান, একজন নামাজের দিকে তাকান, আগা থেকে গোড়া পর্যন্ত কাপড় আর কাপড়ে ভরপুর। যাকাত কারে দিবেন মিয়া? যাকাত হুজুরে দেওয়া দরকার নাই, যেটা ছিঁড়া প্যান্ট পরে ওটারও যাকাত দেন মিয়া। এটা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, এখন বিষয় দেখেন, এই বেচারা দাওয়াত দিছে, এই কাফেলার যতগুলো মানুষ আছো তোমরা আজকে আমার কাছে দুপুরে খাবা। বলে ঠিক আছে। কি কারণে দিছেন এতগুলা মানুষকে দাওয়াত? কারণ তো বেটা একটা আছেই, এই জায়গায় এমন একজন লোক আছে যাকে দেখা আমার মনে হচ্ছে আমি তাকে খুব চিনি। কিছু কিছু মানুষ রাস্তাঘাটে চললে মনে হয়, ভাই কই দেখছি আপনারে? কোন জায়গায় দেখবেন? কোন জায়গায়? কয় না না দেখছি মনে হয়। কয় সবাই তো বলে, আমারে বলে কোন জায়গায় দেখে। আসলে কোন জায়গায় দেখে না, ওর চেহারাটাই এমন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাআহুম,
ইহুদি খ্রিস্টান যারা, এরা রসুলকে যেভাবে চিনে তাদের সন্তানদের চাইতেও বেশি চিনে রসুলকে। তাদের সন্তান কেমন হবে রসুলকে দেখে নাই, কিন্তু তারপরেও চিনে। কিভাবে? আল্লাহ পাক সব বর্ণনা পূর্ববর্তী কিতাবে দিয়েছেন। রসুল কেমন হবে, কোথায় যাবে, নাম কি হবে, বাবার নাম কি হবে, কিভাবে ঘুমাবে, রসুলের আলামত কি, আগের সমস্ত কিতাবগুলোতে আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। এই জন্য তারা রসুলকে চিনে না চিনে না, জোরে বলেন। বুহায়রা রাহেব চিন্তা করে দাওয়াত দাও, সবাই দাওয়াত দিয়ে দিছেন। দাওয়াত দেওয়ার পর সবাই সামনে চলে আসছে খাওয়ার জন্য। সুন্দর করে সবাই বসা, বুহায়রা রাহেব সবাইকে দাওয়াত দেয়। খাবারের ভিতরে প্লেট নিয়ে সামনে সবাই উপস্থিত। এদিক দিয়া বুহায়রা রাহেব একজনকে তো চোখে দেখে না। কি ব্যাপার, সব মানুষ কি এই জায়গায় আছে নাকি? বলা হ্যাঁ সবাই এখানে আছে। বলে আমার তো দিল বলে একজন মানুষ এখানে নাই। বলে কে নাই? বলে সবাই আমরা উপস্থিত। মক্কার যত বড় বড় ব্যবসায়ীরা আছি, আপনার দাওয়াতের ভিতরে সবাই আমরা এই জায়গায় বসে আছি, আপনার কোনো পেরেশানির কারণ নাই। কিন্তু বুহায়রা রাহেবের চোখ তো তালাশ করে কোন জায়গায়, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। বুহায়রা রাহেব খুঁজে মুহাম্মদকে পায় না। আবু তালেব এদিক সেদিক তাকায় দেখে সবাই তো উপস্থিত। হঠাৎ করে একজন বেঈমান ডাক দিয়ে বলে, কাকে আপনি খুঁজেন? আমাদের সঙ্গে একজন বাচ্চা আছে। বলে হ্যাঁ হ্যাঁ বাচ্চা, আর নাম কি? বলে বাচ্চার নাম হলো মোহাম্মদ। বলে হ্যাঁ মোহাম্মদ কই? আরে ও তো বাচ্চা মানুষ, সমস্যা নাই, ও খেলতেছে বাইরে, ও থাক। মনে 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 হয় বলতেছে, এখন তো এই ভাষা আছে যে গে সিন্নি খাইলি কার উসিলায় মোল্লা চিনলি না, ঠিক না? বড় দাওয়াত পাইলি মোহাম্মদের উসিলা, আর এখনকার মোহাম্মদ যেখানে আছে না থাক। ফাজিল, ওটা মোহাম্মদকে ডাক দে। ও কই? বলে গাছের নিচে বসে বসে খেলে। হ্যাঁ মোহাম্মদ চলে আসো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছে। আবু তালেব মোহাম্মদকে ডাক দিয়া পাশের ভিতরে বসায় দিয়েছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, কেন ডাকছেন? বলে সব মানুষ খাবার খায়, তুমি কোন জায়গায়? বলে আমার এই খাবার পছন্দ না, আপনারা খান। সুবহানাল্লাহ। রাসূলও বুঝে বেড়া হিন্দুদের খাবার খাওয়া যাইব না, আর মুসলমানের সন্তান বেহায়ার জাত মূর্তি পূজায় যায়, জিলাপি আর সন্দেশ খাইতে যায়, কত মজা। ওরে পায়খানা দিলে এটাও খাবে। দোকানে মিষ্টির অভাব আছে? এখানে জিলাপি বসে নাই, বসে নাই, এখানে খান। পূজায় যায় খান কেন? ওরা কি এসে এখানে খায়? তারা তাদের ধর্ম ঠিক মতো পালন করে, আপনি পালন করতে পারেন না, আমি আপনার দোষ এটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই খাবার খাবো না, এটা আমার পছন্দ না। দেখেন বয়স কিন্তু 9-10 বছর, কিন্তু বুঝ কিন্তু নবুয়তি বুঝ, নবীওয়ালা বুঝ। নবীওয়ালা বুদ্ধি আলাদা, নবুয়তি বুদ্ধির দাম আলাদা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলবেন বলেন? আবু তালেব ডাক দিয়া বলে, বেশ কয়টা প্রশ্ন তোমাকে আমি করব, জবাব দিবা? বলে হ্যাঁ জবাব দিব। লাত উজ্জার কসম খাও, আমি তোমাকে যেই প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলোর জবাব তুমি সুন্দর করে দিবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ দীপ্ত কণ্ঠে ডাক দিয়া বলতেছেন, এই বুহায়রা রাহেব, খবরদার মনে রাখবেন, শুনে রাখবেন, আমি মুহাম্মদ বললাম, আমার কাছে লাত উজ্জা টুজ্জার কসম খাবেন না, এগুলো আমার পছন্দ না। বলে কার কসম পছন্দ? বলে আমার কাছে যদি কসম খাইতে হয় একমাত্র আল্লাহর কসম আমার কাছে খাবেন। সুবহানাল্লাহ। লাত উজ্জার কসম আমার কাছে ভালো লাগে না, এগুলো কার কসম দেন? এগুলোর বেল আছে গুলো? আমার কাছে দিবেন আল্লাহর কসম। আবু তালেব ডাক দিয়া বলতেছে, আরে মিলে গেছে তো, কিতাবের সঙ্গে মিলে গেছে। কি মিলছে? আবু তালেব বলে, আপনি কি শুরু করছেন? বাচ্চা মানুষ খেলাধুলা করবে, আপনি ডাক দিয়া প্রশ্ন করেন। আবু তালেব বলে, আরে দাওয়াত তো খাইতেছো এই পিচ্চির উসিলায়, বুঝো তুমি? পিচ্চির সাথে আপনার কিসের কথা? পিচ্চির সাথে কথা আছে, প্রশ্ন করতে দাও, চলো রুমের ভিতরে নিয়ে যায়। বলে তোমার যেই যেই প্রশ্ন করবো জবাব দিবা, তোমার সঙ্গে বোঝাপড়া আছে। মুহাম্মদ ডাক দিয়া বলে, বলেন কি বোঝাপড়া? ওই বুহায়রা রাহেব ডাক দিয়া বলে, তুমি কেমনে ঘুমাও একটু বলো তো। কেমনে ঘুমায়? আবার চোখ বন্ধ করে ঘুমাই, উত্তর এটা না। কিন্তু এইটা উদ্দেশ্য না, মানে কিভাবে ঘুমাও, তোমার স্টাইলটা হয় কি? উপর হয়ে বালিশটারে একদম তলে দিয়া কি ঘুম দিছে শয়তানের মতো। আমরা তো এমনি ঘুমাই, কিন্তু রাসূল কেমনে ঘুমায়? বুহায়রা রাহেব বলে, তুমি কিভাবে ঘুমাও একটু বলো। রাসূল ডাক দিয়া বলতেছেন, আমি যখন ঘুমাই ডান কাত হয়ে কিবলার দিকে মাথা দিয়ে তারপরে ঘুমাই। সুবহানাল্লাহ। কারণ
ডান কাত হয়ে ঘুমানো রাসূলের সুন্নত। বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বান্দা ঘুমাবে এটাও তার ইবাদত। যদি ঘুমের আগে দোয়া পড়ে ফেলে, বুহায়রা রাহেব ডাক দিয়া বলে, আবু তালেব, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা না, লোক ছোট হইতে পারে মাগার দাম অনেক বেশি। এই লোকটা ঘুমের সময় ডান কাত হয়ে ঘুমায়, তার মানে আমার পূর্ববর্তী কিতাবের কথা আর এই বাচ্চার কথা এক হয়ে গেল। বাচ্চার নামটা মোহাম্মদ, এটার লগেও মিল আছে। যদিও পূর্ববর্তী কিতাবে তার নাম আছে মিন বাদ ইসমুহু আহমদ, তার নাম হবে মোহাম্মদ আহমদ। এরপরেও বাচ্চাটা আল্লাহর কসম ছাড়া অন্য কারো কসম খায় না, এটাও মিলে গেছে। বাচ্চাটা ডান কাত হয়ে ঘুমায়, এটাও মিলে গেছে। আরেকটা জিনিস প্রশ্ন করব, তুমি তোমার এই গলার উপরে যে কাপড়টা আছে, কাপড়টা সরায় দাও, একটা জিনিস দেখতে চাই। আবু তালেব ডাক দিয়া বলে, কি শুরু করলেন এগুলো? বাচ্চার কাপড় খুলবে, উপরে উঠাবে, গেঞ্জি উঠাবে, কি দেখবেন? পিঠ তো দেখার মতো কোনো কিছু না। আবু তালেব ডাক দিয়া বলতেছে, পিঠে দেখার কিছু নাই, দেখা দরকার নাই। রসুল বলেন, কাকা দেখতে দেন, আমি আমার পিঠের কাপড়টা উঠায় দেই, কি দেখার আছে আপনি দেখে নেন। এই বুহায়রা রাহেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের চাদরটা যখন সুন্দর করে উঠায় দিলেন, বুহায়রা তাকায় দেখে আল্লাহর হাবিবের পিঠের ভিতরে মোহরে নবুয়তের সিলটা সুন্দর করে লাগানো আছে। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের ভিতরে মোহরে নবুয়তের সিল। আবু তালেব ডাক দিয়া বলে, কি দেখলেন? বলে, এটা কি তুমি বুঝবা না? পূর্ববর্তী কিতাবগুলোতে দেওয়া আছে মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মাদের পিঠের ভিতরে সুন্দর করে একটা নবুয়তের সিল মারা থাকবে। আবু তালেব, তুমি তো বুঝো নাই, আমি মুহাম্মদ যদি সত্য নবী হয়, শ্রেষ্ঠ নবী হয়, মুহাম্মদ যদি নবুয়তি পায়, আমি বুহায়রাও যদি বেঁচে থাকি, আমি মুহাম্মদকে শ্রেষ্ঠ নবী মেনে মুহাম্মদের উম্মত হয়ে কবরে যাব। আবু তালেব ডাক দিয়া বলে, তুমি কেমনে বুঝলা আমাদের সঙ্গে মুহাম্মদ আছে? মুহাম্মদের এই চিহ্নটা কিভাবে বুঝলা? আল্লাহর নবীকে মুহাম্মদকে দেখার পরে কেমনে তুমি বুঝলা এটাই সত্য নবী, এটাই শ্রেষ্ঠ নবী মুহাম্মদ? আমাদের এই গোটা কাফেলার ভিতরে এই বাচ্চাটা আছে, কিভাবে তুমি বুঝতে পারলা? বুহায়রা ডাক দিয়া বলে, আরে বুঝবো না কিভাবে? তোমরা যখন মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে আগাও, আমি দূর থেকে তাকায় দেখলাম তোমরা সামনের দিকে আগাইতেছো, মরুভূমির কঠোর রোদ তোমাদের মাথার উপরে আঁচড় দিয়ে পড়তেছে, গরমে তোমাদের মাথার থেকে ঘাম বের হইতেছে। কিন্তু আমি মুহাম্মদের দিকে তাকাইলাম, আমি মুহাম্মদের দিকে তাকায় দেখি আসমান থেকে এক টুকরা মেঘের টুকরা মুহাম্মদের মাথার উপরে ছায়া দিতে দিতে সামনে আগায়। মুহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস। শুধুমাত্র মুহাম্মদের প্রশংসা তো আল্লাহই করেন না, শুধুমাত্র জমিন করেন না, শুধুমাত্র আসমান করেন না। রব্বুল আলামিন বলে, হে মুহাম্মদ, তোমার প্রশংসা আসমান করে, তোমার প্রশংসা জমিন করে, তোমার প্রশংসা সাগর করে, তোমার প্রশংসা নদী করে, তোমার প্রশংসা সমস্ত দুনিয়ার পশু পাখি সব কিছু পরে প্রশংসা কার জোরে বলেন? মুহাম্মদের প্রশংসা শুধুমাত্র আমি আল্লাহ করি না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলে, আমি নিজে প্রশংসা গাই, আমার ফেরেশতারাও প্রশংসা গায়। বান্দা তোমরা কেন বাদ থাকবা? তোমরা সবাই মিলে পয়গম্বরের প্রশংসা যায় বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন সাল্লাল্লাহু। একবার বললে 10টা গুনাহ মাফ, 10টা রহমত নাজিল। জোরে বলেন সুবহান। তো ভাই, আবু তালেব একটু চেপে চেপে আগায় বসেন। বললাম না জায়গা হবে না, জায়গা পাবেন এখন বসার জন্য। আগান, সামনে আগান, একটু সামনে আগা যান, যতটুকু পারেন পিছন থেকে ঠেলে ঠেলে সামনে আগায় দেন। এখানে এটা উঠায় ফেলেন, ভাইরা এখানে বসে যান। ভাইরা আমার, আবু তালেবের কানের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এ চাচা যান, একবারের জন্য আমার কানের ভিতরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আবু তালেব ডাক দিয়ে বলে, মোহাম্মদ, এই যে ঘটনাগুলা বললাম সব ঘটনা সত্য, আমি বিশ্বাস করি তুমি সত্য নবী, আমি বিশ্বাস করি তুমি শেষ পয়গম্বর। এ মোহাম্মদ, কিন্তু বিশ্বাস করলে কি মানতে তো পারবো না, কারণ মানতে গেলে দলের ভিতর থেকে চাপ আছে, দলের ঝামেলা আছে। আল্লাহর নবী বলে, হাজার চেষ্টা করেও যদি কেউ আমি রাসূলকে মহব্বত করে ঈমান যদি না নিয়ে আসে, ইকরার বিল লিসান না করে, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী। কেন? বলে বিশ্বাস করলো মাগার মানতে পারে নাই। আর সামিউনা ওয়া আতানা, আমাদের ঈমান আমাদেরকে যেটা শিক্ষা দেয়, যাহা শুনিব তাহা মানিব। কি জোরে বলেন? যাহা শুনিব তাহা। এরা ছাগলরে বারবার বলবেন, এক কান দিয়ে ঢুকাবে আরেক কান দিয়ে বের করবে। আমরা যতই বলি ওইটা করেন না সেটা করেন না, এরা বলবে হুজুররা বলার বলবে, আমরা আমাদের মতো চলবো। তাহলে তোর ভিতরে আর একটা কুকুরের ভিতরে তো কোনো পার্থক্য থাকতে পারে, বরং কুকুরের চাইতেও কি এই জোরে বলেন নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওরা গরুর মতো, শুয়োরের মতো, কুকুরের মতো। না না না, তার চাইতেও খারাপ, তার চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহকে মানে না, যারা গুনাহ করে, জিনা করে, ধর্ষণ করে, চুরি করে, পূজা করে, এরা কুকুরের চাইতেও, শুয়োরের চাইতেও কি। একদিকে বলে তোমরা অনেক দামি জাতি, আশরাফুল মাখলুকাত, খুব দামি, অনেক দাম তোমাদের। আরেক দিকে বলে না না, কুকুরের চেয়েও খারাপ। আচ্ছা, মানুষ আবার কেমনে কুকুরের চেয়ে খারাপ হয়? কারণ আছে। কারণ আপনাদের এই এরিয়ায় যে ঘুরেন, এই এলাকায় কুত্তা আছে কয়টা বলেন? অগণিত, অগণিত। আমি তো আমার বাসায় প্রত্যেকদিন যখন যাই, গাড়িটা নিয়ে ঢুকলেই একদম সানারপাড়ার রোড থেকে নিয়ে আমার স্বাগতম জানানোর জন্য 10-12টা এসে হাজির। কি স্বাগতম না? এলো তার স্বাগতম। আচ্ছা, কোনদিন যদি আমরা বলতো, হুজুর প্রতিদিন মাহফিল টাফিল করেন, ট্যাক্স ম্যাক্স না দিলে কিন্তু ঢুকতে দিব না, উপায় আছিল? আর এলাকায় দোকান দেন, কুত্তা যদি কয়, কুত্তা সমিতি ডাক দিছি আমরা, বেটা আমগরে যদি ট্যাক্স ম্যাক্স না দেস, দোকান কিন্তু একদম ভাঙা চুরা শেষ করে দেবো। আচ্ছা, কুত্তা যদি ঘুষ খাইতো, পারতেন নি থাকতে আপনারা, কিন্তু কুত্তা কি ঘুষ খায়? ঘুষ খায় কেডা? জোরে বলেন। আমরা খাই, তাই না? মানুষ খায়, খায় না শুধু আজান দিয়া খায়, আজান দিয়া, আজান দিয়ে। মাঝে মাঝে কেউ আছে কিছু ভদ্র ঘুষখোর, এরা সামনে দিয়া খায় না, এরা পিছন দিয়া খায়, আছে না? সুদ খায় না? খায় না, শুধু খায় না, এটার নাম পাল্টা খায়। আগে ছিল সুদ, এখন নাম দিছে মুনাফা। এখন নাম দিছে কি? আপনারা জানেন না? জানেন? কথা বলে না। আরে খালি ওদিকে কি দেখেন, এদিকে তাকান। সুদের নাম ছিল আগে সুদ, এখন কি? আরেকটা ইন্টারন্যাশনাল নাম আছে, সেটা হলো ইন্টারেস্ট। আছে না নাই? সুন্দর করে বাসায় যায়, বাচ্চার যদি পাতলা পায়খানা হয়, ওটারে ডাল মনে করে খাইবেন, ডাইল। কথা বুঝেন নাই? কি মনে করে খাইবেন? ডাইল। জায়েজ হবে? কেউ যদি ওইটারে ডাইল মনে করে খায়, জায়েজ হবে? তা হারাম, যেটা হারাম, এটাকে যদি কেউ ইন্টারেস্ট আর মুনাফা নাম দিয়ে খায়, ও শিক্ষিত হতে পারে, বাকি শিক্ষিত শয়তান। হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। 10 টাকা পাইলে ইমান বিক্রি, তখন কাবাও বলে ভাস্কর্য। আর বেশি কিছু বললাম না, চাকরি থাকবে। আমরা চাকরি থাকার কোনো পরোয়া করি না ভাইরা, ইনশাআল্লাহ।
আমাদের কাছে টাকা না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, ইমানের সম্পদ আছে আমাদের কাছে। ইমান একটা টাকা দিয়ে বিক্রি হয় না, মনে রাখবেন। টাকা দিয়ে লাউ কদু কিনা যায়, টাকা দিয়ে মার্কেটিং করা যায়, টাকা দিয়ে শপিং করা যায়। ইমান কোনদিন টাকার বিনিময়ে খরিদ করা যায় না। ঠিক কি বলেন? নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? রাগ করতেছেন কেন? কারো গায়ে লাগতেছে? একটু লাগতেছে। এগুলো হইলো ওষুধ, প্যারাসিটামল। কি ঠিক কি না? এগুলো কি ঔষধ। ওর হাত থেকে লাইটটা নেন, ওই পুলিশগিরি করতে বলছে কি এখানে এসে? ও রেজাল্ট লাইট মারতেছে এদিকে। তো ভাইরা দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে শ্রেষ্ঠ মানুষ, ঠিক না? আবু জাহেলও মানুষ, তবে শ্রেষ্ঠ কুখ্যাত জানোয়ারের চাইতেও খারাপ। তাহলে ঘুষ খায় কে? মানুষ। সুদ খায় কে? জেনা করে কে? কোনদিন কি দেখছেন কোন কুকুরকে আরেকজনের বউ নিয়ে ভাগছে? অথবা আপনার মামাতো বোনের সাথে ডেটিং মারতে গেছে? তাহলে যেই কাজ কুকুর করে না, যেই কাজ গরু করে না, যেই কাজ শুয়োর করে না, ওই কাজ মানুষ করলো, তাহলে কুত্তার চাইতেও কি? যেই কাজ শুয়োর করে না ওই কাজ মানুষ করে। ঘুষ কুত্তায় খায় না, মানুষ খায়। ঘুষ শুয়োর খায় না, মানুষ খায়। সুদ কুত্তায় খায় না, মানুষ খায়। দর্শন কুকুর করে না, মানুষ করে। জেনা কুকুর করে না, মানুষ করে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অত পশু না, না পশু কি? পশুর চাইতেও খারাপ। সুতরাং মানুষ হব না হব না? জোরে বলেন। চেহারা দেখলেই মানুষ বলা যায় না। কত মানুষ তো এখানেও আছে, দেখবেন যাওয়ার সময় অ্যান্ড্রয়েড সেট নিয়ে গেছে চুরি করে, শেষ। ভিড়ের ভিতরে বসে গেছেন না, সুতরাং পকেট কি? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। এগুলো মাঝে মাঝে আমি দিতেছি, যেগুলো আপনারা রাগ করেন। এটা সালাদ দিতেছি একটু। বিরিয়ানির সাথে কি লাগে? মাঝে মাঝে না দিলে মজা লাগে না। আমার কামই তো সালাদ দেওয়া, দিতেছি। এখানে পকেট সাবধান, কারণ আমাদের একটা কিতাব আছে ফাজাইল আমল, আর এটা হলো ফেসবুকে আমল আর কি, ঠিক না? এটা না থাকলে রাত্রে আমল করবেন কেমনে? তা পকেট সাবধানে রাখেন। চোরটা কিন্তু মসজিদেও ঢুকে মুসল্লির বেশে। ঠিক ইসলামকে অবমাননা করার জন্য, ইসলামের ক্ষতির জন্য কিছু টুপিওয়ালা দাড়িওয়ালারা আমাদের ভিতরে ঢুকে গেছে, তলে তলে ইসলামের বদনামি করার জন্য। ঠিক কিনা বলে বল? মুসলমান যদি সজাগ থাকে, ইনশাআল্লাহ এই সমস্ত দরবারীদেরকে আমরা সাইজ করতে সময় লাগবে। আল্লাহ পাক আমাদের ইমানি কুওয়াতটা খালি দান করে, বলে না আমি। আপনি দল ভিন্ন করেন, কিন্তু ঈমান হলো আপনার সবচেয়ে বড় পরিচয়। মানুষ দামি, তবে যখন কম দামি হয় তখন সবচেয়ে বেশি খারাপ হয়। এই বিমান যদি অ্যাক্সিডেন্ট হয়, ওটার উপায় নাই আর কোনো। রিক্সা অ্যাক্সিডেন্ট হলে কিচ্ছু হয় না, খালি একটু কাটে। কিন্তু সবচেয়ে কম দামি রিক্সা, অ্যাক্সিডেন্ট হলে কোনো সমস্যা নাই। বিমান সবচেয়ে দামি, অ্যাক্সিডেন্ট হলে একদম 14 গোষ্ঠী নিয়ে শেষ। আর দামি জিনিসের ক্ষতিও বেশি। মানুষ যেমন দামি, ওইটা যখন খারাপ হয় ওটা সবচেয়ে বেশি খারাপ হয়। এটা যখন ভালো হয় সবচেয়ে বেশি ভালো হয়। মেয়েরা যেমন দামি, ও যখন ভালো হয় তখন রানী হয়, রাবেয়া বস্তি হয়। আর খারাপ যখন হয় তখন বেশ্যার থেকেও খারাপ হয়ে যায়। এই জন্য এটা দামি জিনিস। এই নারীর পেট দিয়েই হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী হয়েছে। এই নারীর পেট থেকে হোসেন আহমদ মাদানী হয়েছে। এই নারীর পেট থেকে আমার ওস্তাদ আবু তাহের সাহেব হয়েছে। এই নারীর পেট থেকে আপনার মতো আমার মতো ইমানদাররা জন্মগ্রহণ করেছে। আবার এই নারীর পেট থেকেই কিন্তু মুরগি চোরারা জন্মগ্রহণ করেছে। আসতে বললাম আর কি, বুঝছেন তো? তা নারীর পেট পবিত্র,
সমাজ পবিত্র। পেট যদি খারাপ, সমাজ খারাপ। যেমন নারী দামি, তার সবকিছু দামি। নারী যদি কম দামি হয়, তাহলে ওর সবকিছুই খারাপ হয়। মানুষ শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। দামি যখন হবে, তখন আল্লাহ বলে আসমান কার জন্য? বলে তোমার জন্য। জমিন কার জন্য? তোমার জন্য। পাহাড় কার জন্য? তোমার জন্য। সমুদ্র কার জন্য? তোমার জন্য। দুনিয়ার যা কিছু বানালাম কার জন্য? বলে আপনার জন্য, আমার জন্য। কার জন্য? আমাদের জন্য। এখন প্রশ্ন আসে, তাহলে আমরা কার জন্য? আল্লাহ কয় তোরা আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। মিয়া সব কিছু আমাদের জন্য, আমরা শুধুমাত্র মালিকের জন্য। আমরা কার জন্য? শুধুমাত্র কার জন্য? মালিকের জন্য। সব কিছু আল্লাহ পাক আমাদের জন্য বানাইছেন, আর আমাদেরকে বানাইছেন আল্লাহর ইবাদতের জন্য। এখানে আল্লাহ বলে গুনাহ তো হবেই, যেহেতু নাফরমান হয়ে যাও, গুনাহ করো, সমস্যা নাই, কিন্তু মুমিন অতুবু ইলাল্লাহ, অতুবু। আর কত ভিতরে আসবে? কোলে বসবে, টাগান বসে যান যতটুকু সম্ভব। আপনার জায়গায় তো ছোট, আলহামদুলিল্লাহ মানুষ ভরপুর হয়ে গেছে। যতটুকু সম্ভব 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আগায় যান। পিছন থেকে একটু একটু করে, একটু একটু করে আদরের সাথে আগায় দেন যতটুকু সম্ভব। ভাইরা দাঁড়ায় আছে, বসতে পারতেছে না, মুমিন ভাইদেরকে বসার সুযোগ দিয়ে দেই। একটু করে বসে যান, একটু করে আগায় যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আগান আগান, সামনে আগান। তো ওই পিছন থেকে তো আগায় না, ডানে বায়ে সবাই সব দিক থেকে আগায় যান। ডানে বায়ে সব দিক থেকে আগান যতটুকু সম্ভব। এখানে আগাইছে, পিছনে আগায় নাই। পিছন থেকে আগান। পিছনে না আগাইলে তো লাভ নাই, মাঝখানে খালি হয়ে কি লাভ? বসতে তো পারবে না। পিছন থেকে একদম আগায় যান, যেন পিছনের ভাইরা বসতে পারে। বেশি কথা বলেন না ভাই, গলার অবস্থা 12টা। একটু আগায় যান সামনে, আরো আগান, আরো আগান, পিছন থেকে আগান। ওই দাঁড়ানো ভাই যারা আছেন, যদি জায়গা থাকে বসে যান, পিছনে যতটুকু জায়গা থাকবে বসে যান। আর জায়গা না থাকলে দাঁড়ায় দাঁড়ায় দেখেন। দিনের জন্য গানের কনসার্ট হলে তো দাঁড়ায় দাঁড়ায় দেখতো, তাই না? মাহফিলও দাঁড়ায় দাঁড়ায় দেখতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। দেখেন, দামি জিনিস দাম যেমন বেশি, দাম আবার কমও। আল্লাহ পাক বলে যেহেতু মাঝে মাঝে একটু ঝামেলা হয়। ঝামেলাটা কেন হয় জানেন? আল্লাহ পাক আমাদের আরেকটা নাম দিয়েছে ইনসান। ইনসানের মূল মাদ্দা হইল 3টা, নুন, সিন, ইয়া। এটার অর্থ হইল ভুল করা, ভুলে যাওয়া। তাহলে আমাদের যেই নামের অর্থ মূল, এই নামের অর্থটাই কি করা? বলেন, ভুল করা। ভুল করা নিসিয়ন থেকে ইনসানের মূল মাদ্দার অর্থ ভুল করা, ভুলে যাওয়া। তাহলে মানুষের নামে কামে মিল আছে না থাকে না? থাকে। বান্দার নামের সাথে কামের মিল থাকার জন্যই তো বান্দা গুনাহ করে। আর আল্লাহর দয়ার নামে আসেন, আল্লাহর নাম কি? রহমান, রহিম। অর্থ কি? দয়ালু, ক্ষমাশীল। তাহলে আল্লাহ বলে তোর নামের সাথে তোর কামের মিল আছে, আমার নামের সাথে আমার কামের মিল আছে। তুই গুনাহ করবি আর আমি তোরে ক্ষমা করব। তোর নামের কাজ তোর জন্য মিল থাকবে, আর আমার নামের সাথে আমার কামেরও মিল থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা, হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা আল্লাহর ব্যাপারে যেমন ধারণা রাখে, আল্লাহ তার ব্যাপারে সেমন ধারণা অনুযায়ী আমল করায় দেয়। হাদিসের ভিতরে রাসূল বলেন, কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 বিঘা আগায় যায়, আল্লাহ পাক ওই বান্দার দিকে 1 হাত আগায় যায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে 1 হাত আগায় যায়, ওই বান্দা আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত আগায় যায়। কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আগায়, রব্বুল আলামিন বলে আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আগায় যাই। হে মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে আপনি গুনাহগার, আমি গুনাহগার, আমরা গুনাহ করব, এটাই স্বাভাবিক। তবে রাত্রিবেলা যখন হবে, আল্লাহ পাক বলে বান্দা তওবা করো আল্লাহর কাছে। কারণ রাত্রিবেলা সব বান্দার দরজা বন্ধ হয়ে যায়, সব মানুষের ঘরের দুয়ার বন্ধ হয়ে যায়, মাগার এমন একজন আল্লাহ, যেই আল্লাহর দরজা কোনোদিন আল্লাহ পাক বন্ধ করেন না। বান্দা যদি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ কোন সময় তোমাকে ডাকবো মালিক? রব্বুল আলামিন বলে, বান্দা ফজরের পরে যদি ডাকতে মন চায় ডাকো। আল্লাহ বলেন ঠিক আছে ডাকো। বান্দা যদি বলে জোহরের পরে ডাকবো, মালিক বলে ডাকো। বান্দা যদি বলে আসরের পরে ডাকবো, আল্লাহ বলে বান্দা ডাকো।
বান্দা যদি বলে মাগরিবের পরে ডাকবো, আল্লাহ পাক বলে বান্দা ডাকো, কোনো সমস্যা নাই। বান্দা যদি বলে রাত এশার নামাজের পরে ডাকতে চাই, আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা ডাকো। বান্দা যদি বলে রাত 12টার পরে ডাকতে চাই, আল্লাহ বলে বান্দা ডাকো। বান্দা যদি বলে আল্লাহ 3টার দিকে যদি একটু প্রয়োজন হয়, একবার যদি তোমাকে ডাক দেই, তুমি কি সাড়া দিবা কিনা? রব্বুল আলামিন বলে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, দিন নাই, রাত নাই, 24টা ঘন্টা যখন মন চায় ডাক, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করি না। বান্দা যদি প্রশ্ন করে আল্লাহ তুমি কি ঘুমাও না মালিক? রব্বুল আলামিন বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, সরকার ঘুমাইলে রাষ্ট্র চলে, সমস্যা নাই। তবে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যদি কোনোদিন ঘুমাই, সারা দুনিয়া 1 সেকেন্ডের জন্য চলতে পারে না। এই কারণে আমি আল্লাহ তো ঘুমাই না দূরের কথা, আমি আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হই না, কোনোদিন জিমানিও দেই না। এ মুসলমান, যখন মন চায় ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া দিব। হাদিসে কুদসির ভিতরে রব্বুল আলামিন বলেন কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহা ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহা ওয়া ইয়াদুহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। হে বান্দারা, দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি আমি আল্লাহর প্রেমের ভিতরে ডুবে যাও, কেউ যদি আমি আল্লাহর মহাব্বতে পড়ে যাও, কেউ যদি 24 ঘন্টা একমাত্র জবান দিয়ে ডাক দিয়ে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা তুমি যদি 24 ঘন্টা আমার জিকিরের ভিতরে থাকো, আমি আল্লাহ এমন একজন আছি, তুমি যে কান দিয়ে আমার কালাম শুনো, ওই কানটা তোমার কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কানের ভিতরে রূপান্তরিত হয়ে যায়। তুমি যে হাত দিয়া ধরো, তোমার হাতটা তোমার থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। তোমার পাও তোমার থাকে না, আমি আল্লাহর কুদরতি পাও হয়। তোমার জবান তোমার থাকে না, আমি আল্লাহর জবান হয়ে যায়। তার মানে কি? আল্লাহ পাক বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। দুনিয়ার জিন্দেগিতে কোন বান্দা যদি আমি আল্লাহর জন্য হয়, রব্বুল আলামিন বলে ওই বান্দা আসমানটাও তোমার জন্য হয়ে যায়, জমিনটাও তোমার জন্য হয়ে যায়, পাহাড়টাও তোমার জন্য হয়ে যায়, সমুদ্রটাও তোমার জন্য হয়ে যায়। কেন? বলে তুমি আমি আল্লাহর জন্য, সমস্ত দুনিয়াও তোমার জন্য। শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগতময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন মন চায় ডাক দাও, তুবু ইলাল্লাহ। হে বান্দা, ডাক দাও আল্লাহর কাছে, চাও আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করো। গুনাহ থেকে মাফ যদি পাইতে চাও, সফল যদি হতে চাও, বান্দা ডাকো আল্লাহকে। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের জামানায় সমস্ত উম্মতরা একবার মুসা পয়গম্বরের কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় বৃষ্টি হয় না বহুদিন, এলাকার মানুষ দুর্ভিক্ষের ভিতরে পড়ে গেছে, ফসল হয় না, বৃষ্টি হয় না, সূর্যের তাপের কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে। হুজুর মেহেরবানি করে আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন একটু আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দেয়। মুসা নবীর কাছে আসলেন, আসার পরে মুসা নবী বলে ঠিক আছে, আগামীকাল অমুক সময় সমস্ত উম্মতরা মিলে আমার কাছে আসবা, তোমরা সবাই মিলে আমরা দোয়া করব
আল্লাহর দরবারে চাইবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বৃষ্টি দেয়া দেয়। মুসা পয়গম্বরের কাছে পরের দিন উম্মতরা 70,000 লোক এসে হাজির হয়ে ডাক দেয়া বলে, হুজুর আল্লাহর কাছে চান। মুসা নবী আসমানের দিকে দুহাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ এই যে 70,000 মানুষ আপনার সামনে উপস্থিত হয়ে গেছে, এলাকার ভিতরে বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ চলে, মানুষ না খায় মারা যাচ্ছে, আল্লাহ কেন তুমি রাগ হও একটু বলবা? আল্লাহ পাক বলে, বান্দা যখন নাফরমানি করে আমি আল্লাহ তখন রাগ হই। মুসা নবী বলে, তুমি যখন রাগ হও তখন কি করো? রব্বুল আলামিন বলে, আমি যখন রাগ হই তখন যেটা দেওয়া দরকার সেটা আমি আল্লাহ দেই না। অর্থাৎ বৃষ্টির সময় বৃষ্টি নাই, আর অসময়ে বৃষ্টি এসে সারা দেশ তলায় যায়, ঠিক কিনা? আমি আল্লাহ যখন রাগ হই তখন যোগ্য নেতা আমি আল্লাহ সমাজে দেই না, যেগুলারে দেই কয়েকটা থাকে যোগ্য আর বাকিগুলো থাকে কম্বল চোর, গম চোর, রিলিফের মাল চোর। কেন? আমার গুনাহের কারণে। এটা আমার গুনাহ জমতে জমতে এখন যেটা দরকার সেটা আল্লাহ পাক আমাকে দিচ্ছে না। তবে হ্যাঁ, সবাইকে এক পাল্লায় আমরা মাপি না, কারণ যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে। আমাদের টুপিওয়ালাদের ভিতরে যে সবাই ভালো, এটা কি বাস্তব? কিছু খারাপ আছে না নাই? টুপি মাথায় দিছে, এদিক দিয়ে জঙ্গিবাদী করে। আসলে বুঝতে হবে ও হুজুর না, ও ইহুদিদের টাকায় কেনা গোলাম ইসলামের ক্ষতি করতে চায়। আচ্ছা, হুজুর হয়েও যদি কেউ জঙ্গিবাদী করে, জঙ্গিবাদী কি ইসলাম সাপোর্ট করবে? হুজুর হয়ে যদি কেউ বলে যে পর্দা করার দরকার নাই, ইসলাম সাপোর্ট করবে? তার মানে এই হুজুর ঠিকই, ও হুজুর নামের কলঙ্ক, খালি লেবাসটা ধরছে, বাকি ওর লেবাসের ভিতরে কিচ্ছু নাই। ভালো মন্দ মিলেই তো মানুষ, তবে মন্দই সমাজে এখন বেশি। এবার এখানে দেখেন, ওখানে দেখেন, এটা আল্লাহ যখন নারাজ হয়, আল্লাহ তখন যেটা দরকার সেটা দেয় না। মুসা নবী বলে, আল্লাহ এখন তো বৃষ্টি দরকার। আল্লাহ বলে, আমি কেন দেব? কারণ আমি তো এখন নারাজ হয়েছি, আমি তো দিতে পারবো না, সুতরাং দেওয়া যাবে না। এখন সবাই মিলে হাত তুলছে, আল্লাহ একটু বৃষ্টি দাও। আল্লাহ পাক আসমান থেকে গাইবি আওয়াজ দিয়ে দিছে। কি বলে? আওয়াজ হইলো, এই জায়গার ভিতরে এমন একজন লোক আছে যে 40 বছর পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছে। এই বান্দা যতক্ষণ পর্যন্ত সবার সামনে হাত উঁচু করে মাফ না চাবে, ততক্ষণ আমি আল্লাহ বৃষ্টি দিব। দেখেন বিশাল বড় একটা ঝামেলা। 40 বছর গুনাহ করছে। এখন যদি বলা হয় তুমি সবার সামনে হাত তুলো, তুলবে? এই তুলবে? আচ্ছা, আপনাদেরকে যদি বলি, ভাই এশার নামাজ পড়ছেন কারা কারা? যারা পড়ে নাই এরাও হাত তুলবে? তুলবে না? কারণ এটা ভালো কাজ, হাত তুলতে মজা লাগে। আর যদি বলি চুরি করছেন কে, এমনি খালি কসলাবে, এটা কি হাত তোলা যায়? হুজুরে কি প্রশ্ন করে এগুলা, ঠিক না? ভাই ঘুষ খাইছেন কে? না কি করেন, ঘুষ খাই, নামাজ কালাম তো ঠিকই পড়ি, তা ঘুষ খান কে? তো খাই ঠিকই, ওটা একটু খাওয়া লাগে সময়ের প্রয়োজনে। হাত তুলবে না, কারণ সে নিজেও জানে সে চোর, সে ঘুষখোর, সে নামাজি পড়ে না, সে ধর্ষণ করে, সে জেনা করে, সে নিজে বুঝে, এই কারণে হাত তুলবে না। তো মুসা নবীর এই উম্মতকে আল্লাহ পাক বলে, কে আছে 40 বছর পর্যন্ত গুনাহে জর্জরিত, ও একটু হাত তুলে সবার সামনে যদি তওবা করে, তাহলে আমি আল্লাহ তারে মাফ করব। এখন মুসা নবী ডাক দেয়া বলে, ইয়া মান আসাল্লাহ, এবারে হাত তুল তাড়াতাড়ি, কে আছোস গুনাহগার, হাত তুল। কিন্তু মুসা নবী তাকায় দেখে কেউ হাত তুলে না। পেরেশান হয়ে গেছে, রাগ হয়ে গেছে। উনার একটু রাগ ছিল বেশি, চিল্লাচিল্লি করতেছে, বেটা তোর জন্য আমাদের আজকে আসমান থেকে বৃষ্টি আসে না, তোর জন্য তুই হাত তুল। হাত তো তুলে না, চাইতেছে আল্লাহর কাছে। আল্লাহ তো আসমান থেকে আওয়াজ দিয়ে দিছে, যতক্ষণ এই বান্দা মাফ না চাবে ততক্ষণ আমি আল্লাহ তারে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করব না। আল্লাহর হিসাব কিন্তু সবার সামনে তাকে লজ্জিত করা না, বরং আল্লাহর হিসাব হলো ও একটু মাফ চাক আমার কাছে। এই বান্দার কাছে একবার জায়গায় 2 বার চাবেন, 3 বার চাবেন, রাগ হয়ে যাবে। আর রাসূল বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, আল্লাহর কাছে চাবেন না তো আল্লাহ রাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা নবী বারবার বলে, বান্দা এখন চিন্তা করে, আল্লাহ এদিক সেদিক তাকাইলাম, কেউ তো হাত তুললো না, তার মানে আমি অপরাধী। আসমানের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, চোখের পানি পড়ে, আর মনে মনে ডাক দেয়া বলে, আল্লাহ আমি তো বুঝি নাই 40 বছর পর্যন্ত গুনাহ করলাম। রব্বুল আলামিন মালিক, এতদিন পর্যন্ত আমাকে তুমি এভাবে কোনোদিন ধরো নাই, আজকে যেভাবে তুমি ধরলা। আল্লাহ বলেন, মা কানা রব্বুকা নাসিয়া, বান্দা মনে রাখবা আমি আল্লাহ মাঝে মাঝে ছাড় দেই, মাগার ছেড়ে দেই না।
কত দূর তুমি যাইবা, দৌড়ায় কত দূর যাবা? একদিন না একদিন তোমাকে ধরবো, গুনাহগার বান্দা, এতদিন পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম, আজকে সবার সামনে তোমার মাফ চাওয়া লাগবে। এই বান্দা নিচের দিকে তাকায় চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই এখানে, হাজার মানুষের সামনে যদি আমি এই জায়গায় হাতটা তুলি, আল্লাহ এরাই তো আমার এখানে পিটা পিটা মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। রব্বুল আলামিন তুমি তো মালিক, তোমার তো দয়ার কোনো কমতি হয় না। আল্লাহ মেহেরবানি করে এতগুলা মানুষের সামনে তুমি আমাকে লজ্জিত করো না। রব্বুল আলামিনের কাছে বারবার চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মনের জিনিস আল্লাহর কাছেই রেখে দিয়েছেন। পয়গম্বর বারবার বলে তাড়াতাড়ি হাত তুলো, কিন্তু এইদিকে তাকায় দেখে হঠাৎ করে আসমানের পূর্ব দিক দিয়া কেমন যেন মেঘ কালো হয়ে সামনের দিকে আগাইতেছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আসমানের দিকে তাকায় ডাক দেয়া বলে, আল্লাহ কোথায়? এতক্ষণ পর্যন্ত বারবার বললা বাপ মান্দা মাফ না চাইলে বৃষ্টি নাই, এখন তো কেউ মাফ চাইতেও দেখলাম না, হাত তুলতেও দেখলাম না, আমার কাছে কেউ চাইতেও দেখলাম না। আসমান থেকে বৃষ্টি আসা শুরু হয়ে গেল। হে রব্বে কারীম, কোন বান্দা গুনাহ করলো আবার মাফ চাইলো তুমি একটু বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, আল্লাহ এই বান্দা এতক্ষণ পর্যন্ত মাফ চায় নাই, আল্লাহ তুমি বৃষ্টি দাও নাই, নিজেই বলছো মাফ না চাওয়া পর্যন্ত বৃষ্টি হবে না, এখন নিজেই আবার বৃষ্টি আসমান থেকে দিয়ে দিলা, মালিক কি কারণ জানতে চাই আমি মুসা। আল্লাহ বলে, মুসা এতদিন যেই বান্দার কারণে আসমান থেকে বৃষ্টি দেই নাই, এখন ওই বান্দার কারণেই বৃষ্টি নাজিল করে দিলাম। মুসা পয়গম্বর বলে, আল্লাহ একটু বলতে পারবে লোকটা কে? নাম বলো একটা আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসা নাম যদি স্পষ্ট করে দিতাম আগেই তো আমি স্পষ্ট করতাম। আমি আল্লাহ পাক পছন্দ করি না বান্দা গুনাহ করবে আর বান্দার গুনাহ প্রকাশ হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতরা খবরদার, খবরদার মাথার ভিতরে রাখবা, মান সাতারাহুল্লাহু মুসলিমা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কোন বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে আরেকজনের দোষটাকে গোপন রাখে, আমার মাওলা কিয়ামতের ময়দানে তার দোষটাও কেউ গোপন রেখে দেয়। আজকে যুবকরা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, একজন বান্দা যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহগার হয়ে যায়, দেখবেন ফেসবুকের ভিতরে তার গুনাহটাকে প্রকাশ করে দিতেছে। এটারে শুধু করেই না, ওর ইমানের দায়িত্ব নিয়ে করে, আমার দায়িত্ব এটা, হ্যাঁ গুনাহ করছে, অন্যায় করছে, আমি এটা প্রচার করবো না, মানুষ বুঝবে কেমনে যে ভণ্ড। দেখেন অবস্থা, কি দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে, কি পরিমাণ দায়িত্বশীল সে। তার নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, তার সততার ঠিক নাই, সে আরেকজনের সততার ঠিকাদারি হয়ে সে প্রচার করতেছে, অথচ এটা যে গুনাহ, তার তলা হাতাইলে দেখা যাবে তলায় গন্ধ আর গন্ধ, অথচ আরেকজনের তলা ঠিক করার জন্য সে লেগে গেছে। এটা কেমনে আসছে জানেন? এই ফেসবুকের কুবরকতে আসছে। ফেসবুক না, এটা গজব তো। এটা এই ফেসবুকের কারণে আজকে যুব সমাজের গুনাহ, আজকে সমাজের গুনাহ ইজহার হইতেছে বেশি, প্রকাশ্যে গুনাহ প্রকাশ হইতেছে বেশি ফেসবুকের কারণে। কেউ যদি মনে করে অন্য অপরাধ করেছে, এটাকে আমি ইমানের দায়িত্ব নিয়ে প্রচার করি, আল্লাহর কসম এটা গুনাহ হবে, এটা হারাম হবে, তোমার দোষ আল্লাহ কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিবে। ঠিক না? বন্ধুত্বের খাতির কইরা তারপরে শত্রুতা যখন হয়, এটা ফেসবুকে কিছু থেকে কিছু হইলেই পরে এটা ফেসবুকে প্রকাশ করার মতো লোক এই সমাজে কম না বেশি? জোরে বলেন। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়, ঠিক না? ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। আছে না নাই? এই হলো সমাজের অবস্থা। কিছু থেকে কিছু হইলে ফেসবুকে প্রকাশ করে দিতেছেন। আপনি কি মনে করেন এটাই দুনিয়া? আরেক দুনিয়া আছে। আপনি যে অন্যায় করেছেন, মালিক যদি ওগুলা দেখায় দিত, সমাজে মানুষের সামনে একদম বুক উঁচু করে হাঁটার মতো সুযোগ আমারও ছিল না কোনোদিন। আপনাদেরকে কি বলবো? তার মানে রাসূল বলেন, মান সাতারাহুল্লাহু মুসলিমা, খবরদার কোন মুসলমানের দোষ গোপন রেখে দাও, আল্লাহ তোমার দোষ গোপন রেখে দিবে। এ বান্দা, দুনিয়ার জিন্দেগিতে কোন বান্দা, রব্বুল আলামিন বলে, মুসা গুনাহ যেহেতু করলে আমি আল্লাহ জানি, সুতরাং গুনাহটা প্রকাশ করব আমি আল্লাহ।
যদি করা লাগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনই করব, গোপন যদি করা লাগে আমি আল্লাহ করব। এ মুসলমান, এতদিন পর্যন্ত যেই বান্দাটা গুনাহের কারণে গুনাহ করতে করতে অস্থির হয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দেই নাই, এখন ওই বান্দার তওবাটা আমার কাছে এমন কবুল হওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার কারণে আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামমি কামান লা যামমা লা। হে গুনাহগার বান্দা, তওবা করো, এমন তওবাকারী যদি হতে পারো, আল্লাহ পাক জন্মগত শিশুকে যেইভাবে নিষ্পাপ বানায় দেয়, কোন গুনাহগার বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, ওই বান্দাটাও আল্লাহর দরবারে এমন নিষ্পাপ হয়ে যায়। এজন্য তওবা করতে তৈয়ার আছি না নাই? রাসূল বলেন, আমি নিজে প্রতিদিন 100 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করতাম, 100 বার। তা আমি নিজে যদি 100 বার করি, তাহলে আমার রাসূল যদি 100 বার করে, আমার কতবার করা দরকার, আপনাদের কতবার করা দরকার? আমরা তো করি না। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, শুধু নামাজের পরে একবার আস্তাগফিরুল্লাহ বইলা শেষ, কিন্তু এছাড়া আমরা আর পড়ি না। 5 ওয়াক্ত নামাজের পর অথবা সকাল, দুপুর, রাত্রেবেলা অন্তত মাঝে মাঝে মরণের কথা স্মরণ করে ইস্তেগফারের আমল যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ তওবার মরণ আমাদের নসিব হবে। গুনাহ তো সবাই করি, গুনাহ বান্দা করবে, এটা বান্দার একটা সৌন্দর্য। বান্দা যদি গুনাহ না করতো, আল্লাহ আরেক জাতিকে দুনিয়াতে পাঠাইতো। বান্দা গুনাহ করে, তওবা করে, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। গুনাহ হবে, তবে গুনাহের পরে তওবাটা হইল বান্দার বড় পাওয়া আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন কমাস কম যতবার মন চায় আল্লাহর কাছে খালিস দিলে যদি তওবা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক ঈমানদার হয়ে তারপর আমাদেরকে কবরে নিবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানদার বানায় কবরে নেক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সবাই থাকবেন। এখন একজন আসছেন আলেম, খুব চমৎকার আলোচনা করেন, আলহামদুলিল্লাহ চলে আসছেন উনি, মুফতি কিফায়াতুল্লাহ সাহেব বয়ান করবেন। উনার পরে আজকের এই মাহফিলের প্রধান অতিথি মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেব, উনিও আসবেন ইনশাআল্লাহ। আমরা শেষ, উনি চলে আসছেন, উনিও চলে আসছেন, আলহামদুলিল্লাহ। ভাই আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ, আমি বলছি দেখে অনেক আগে আগেই চলে আসছে। এই জন্য আপনারা সবাই বসবেন, কেউ যাবেন না। আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত থেকে মুনাজাত ধরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।